স্পষ্টভাবে বললেন নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না এবং এটি এখন তার সবচেয়ে কৌশলগত সিদ্ধান্ত। অর্থাৎ তারেক রহমানকে বাইরে রেখেই হচ্ছে তাহলে জাতীয় নির্বাচন। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন দেশ এবং দেশের মানুষকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরবেন তারেক রহমান, তখন কোনো কিছুই বাধা হবে না। বিএনপি সবসময় পলিটিক্স অব কমিটমেন্টে বিশ্বাসী। অতীতেও আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মুখেও একই কথা বললেন, যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান, কিন্তু সেটা কবে আসলে, কোন ডিসেম্বরে ফিরছেন আসলে তারেক রহমান? সেই ঈদের পরে আন্দোলনের মতো হয়ে যাচ্ছে নাকি বিষয়টা? এমনটাই প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাহিদুর রহমান বললেন, সাম্প্রতিক সময়ে কিছু মহল পরিকল্পিতভাবে আলোচনা ছড়াচ্ছে যে তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন নাও হতে পারে। এটা এক ধরনের মতলববাজি। উদ্দেশ্য হলো নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা ছড়ানো। বিএনপি বা তারেক রহমান কেউই নির্বাচন ঠেকাতে চান না, বরং দলীয় নেতৃত্ব মনে করছে নির্বাচন বর্জন করলে বা নির্বাচন নিয়ে অস্থিরতা বাড়লে লাভবান হবে তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি। এই রাজনৈতিক বিশ্লেষকের মতে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। এখানে জড়িত রয়েছে নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক স্থিতি এবং আইনগত জটিলতা। তারেক রহমান চাইলে আজকালই দেশে ফিরতে পারতেন, কিন্তু কিছু অন্তত স্পর্শকাতর বিষয় আছে যা তিনি নিজেও প্রকাশ করতে পারেন না। ফলে ফিরে আসা এখন তার হাতে নেই একেবারেই। তিনি আরো বলেন, তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাস, যেখানে তিনি উল্লেখ করেছেন যে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না, তা মানুষের মধ্যে সন্দেহ বাড়ালেও বাস্তবতা হলো রাজনীতির কিছু বিষয় কখনোই প্রকাশ্যে বলা যায় না। কিছু মহল দাবি করছে তারেক রহমান দেশে ফিরতে না পারলে বিএনপি নির্বাচনে যাবে না। তবে জাহিদুর রহমান এই ধারণাকে অবাস্তব বলে মন্তব্য করেন। বিএনপি নির্বাচনে না গেলে কি হবে? জামায়াত সহ কয়েকটি দল জিতে ক্ষমতায় যেতে পারে। এই পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার পথ আরো কঠিন হবে। তাই নির্বাচন বয়কট করার প্রশ্নই আসে না। তিনি স্পষ্ট করে বলেন, তারেক রহমান দেশে ফিরতে না পারলেও বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে। জাহিদুর রহমান মনে করেন, নির্বাচন তফসিল ঘোষণার পর বা ভোটের কাছাকাছি সময়ে দেশে ফিরে এলে রাজনৈতিক হাইপ বাড়বে, যা বিএনপির জন্য সুবিধাজনক। জাহেদ বলেন, তিনি না ফিরলেও নির্বাচন হবে, বিএনপি অংশ নেবে, এটাই যুক্তিযুক্ত এবং বাস্তব সিদ্ধান্ত। কিন্তু আসলেই কি তাই? তারেক রহমান বিদেশে, খালেদা জিয়াও চলে যাচ্ছেন, জুবাইদুর রহমান রাজনীতিতে আসবেন কিনা সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। বিএনপির হাল ধরার মতো কে আছে আসলে, যার গ্রহণযোগ্যতা সারা দেশে রয়েছে? এদিকে নির্বাচনের মাত্র 2 মাস বাকি থাকলেও তফসিল ঘোষণার কোনো লক্ষণ আদতে দেখা যাচ্ছে না। শনিবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল কবে ঘোষণা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ধরে ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। তবে এখনো তফসিল ঘোষণা কোনো আলামত না দেখা যাওয়ায় নির্বাচন যে পিছিয়ে যাচ্ছে সে বিষয়ে কানাঘুষা বাড়ছে। তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেছেন, যথাসময়ে নির্বাচন না হওয়ার 3টি কারণ থাকতে পারে। 1, বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে যাবে না। 2, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন খারাপ হবে যে নির্বাচনের আয়োজন করা আদৌ সম্ভব হবে না। 3, ভয়ঙ্কর রকমের একটা প্রাকৃতিক দুর্যোগ হবে যেখানে অগুন্তি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নির্বাচন সময়মতো না হওয়ার আর কোনো কারণ দেখি না। কিন্তু নির্বাচন নিয়ে আগেভাগেই নেতিবাচক প্রচারণার কারণে মানুষের মনে সন্দেহ, অবিশ্বাস এবং শঙ্কা তৈরি হচ্ছে। তিনি আরো বললেন, অন্তর্বর্তী সরকারকে যেতে হবে, কারণ এটি অন্তর্বর্তী। একটি নির্বাচনই কেবল এই সরকারকে একটি এক্সিট দিতে পারে।
উপরে যে তিনটি সম্ভাব্য কারণের কথা উল্লেখ করেছি তার কোনো একটি না ঘটলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না। অর্থাৎ নির্বাচন হচ্ছে এই মতেই ভরসা রাখছেন মহিউদ্দিন আহমদ।